হে গাইস, তোমরা কি কখনো দেখেছো একটা বড় ওয়াটার ফাউন্টেন কিভাবে তৈরি হয়? শুধু জল না, লাইট, পাম্প, কন্ট্রোল প্যানেল সব কিছু একসাথে কাজ করে। তো চলো আজকে আমরা তোমাদের নিয়ে চলে যাবো মহারানা প্রতাপ পার্কে, যেটা হচ্ছে কলকাতার শেক্সপিয়ার সরণিতে। আর এখানে আমরা একটা ওয়াটার স্টেজ ফাউন্টেনের কাজ করতে যাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই কাজগুলো সাধারণত মানুষ অলমোস্ট দেখায় না ইউটিউবে। আজকে আমরা কি কি করব জানো? ভিএফডি প্যানেল লাগাবো, লাইটগুলো চেক করব, আর বড় বড় পাম্প নিচে নামাবো ফাউন্টেন ট্যাঙ্কে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে তুমি ওয়াটার ফাউন্টেন সিস্টেমটা বুঝে যাবে। তো এখন আমরা শুরু করেছি ভিএফডি প্যানেল ইনস্টল করা দিয়ে। আর এই প্যানেলটা হচ্ছে পুরো সিস্টেমের মেন কন্ট্রোল, মানে এখান থেকেই ঠিক হবে জল কতটা জোরে উঠবে, পাম্প কতটা স্পিডে চলবে। আর এই জিনিসটা ঠিকভাবে সেট করা খুব ইম্পর্টেন্ট, না হলে পুরো ফাউন্টেনের পারফরমেন্স ডিস্টার্ব হয়ে যেতে পারে। এখন আমরা ওয়্যারিংগুলো কানেক্ট করছি। এখানে একটু কেয়ারফুল থাকতে হয়, কারণ সব কানেকশান ঠিক না হলে প্রবলেম হতে পারে। ধীরে ধীরে সব সেট আপ কমপ্লিট করছি, একটু টাইম লাগছে, কিন্তু কাজটা ক্লিনভাবে করাটা জরুরি। এবার আসি লাইটিংয়ের দিকে, কারণ ফাউন্টেন যতটা সুন্দর দেখাবে তার বড় একটা পার্ট ডিপেন্ড করে লাইটের ওপর। আর লাইটের কানেকশান আমরা আগেই করে দিয়েছি, আর রাত্রির হলে তোমাদের জেলে দেখাবো লাইটের কানেকশানটা কেমন হয়েছে। আর এখানে এই যে কাকাটা করছে, সে হচ্ছে একদম নতুন ইলেকট্রিশিয়ান। নারীর কানেকশান দেখে তোমাদেরও হাসি পেয়ে যাবে, হাত ফাত কাঁপছে। আর একটু পরেই তারের গেজটা হাতে বেঁধে গিয়েছে। তো রিয়াকশানটা কেমন হয়েছে তোমরা গাইস কমেন্টে জানাবে। আমাদের ভিএফডি প্যানেলের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল, আর ভিএফডি প্যানেলটা এখন রানিং অবস্থায় ছিল। এবার আমরা চলে যাব সব থেকে হেভি পার্টে, কারণ পাম্পগুলোকে এবার আমাদের ফাউন্টেন ট্যাঙ্কে নামাতে হবে। আর এই পাম্পগুলো হচ্ছে খুব হেভি, আর এগুলো ঠিকঠাক বসানো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোই হচ্ছে ওয়াটারটাকে পুশ করে ওপরে তোলে, মানে ফাউন্টেনের মেন পাওয়ার সোর্স। এটা একা করা পসিবল না, টিম ওয়ার্ক লাগে এখানে। স্লোলি আমরা পাম্পগুলো নিচে নামাবো আর আস্তে আস্তে সেট করে নেব। আর আমরা পাম্পগুলোর তারগুলো জুড়ে রেখে চলে গিয়েছিলাম লাঞ্চ ব্রেকের। লাঞ্চ ব্রেক থেকে এসে পাম্পগুলোতে জল ভরে পাম্পগুলো নামিয়ে দেবো ফাউন্টেন ট্যাঙ্কে। আর লাঞ্চ থেকে ফিরে আমরা পাম্পগুলোতে জল ভরে নিচ্ছিলাম। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ পাম্পে যদি না তোমরা জল ভরো, আর সেটা যদি বেসিক্যালি সাবমার্সিবল পাম্প হয় আর তোমরা ওটা চালিয়ে দাও, তাহলে পাম্পগুলো কিন্তু জ্বলে যেতে পারে। বাইরে থেকে এই কাজগুলো যত ইজি লাগে, রিয়েল লাইফে আসলে অনেকটাই টেকনিক্যাল, আর এক্সপিরিয়েন্স না থাকলে এই কাজগুলো হ্যান্ডেল করা উচিত নয়। আর পাম্পগুলো নামাতে গিয়ে আমরা একটা প্রবলেম নোটিস করলাম, সেটা হচ্ছে ফাউন্টেন ট্যাঙ্কের ভেতরে আগে থেকে জল ভরা ছিল, আর জলটা ছিল একদম নোংরা। আর এই নোংরা জলে আমাদের নেমে কাজ করাটা পসিবল হবে না। তাই জন্য আমরা আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম যে এই জলটা খালি করতে হবে। তো ওদের থেকে দুজন লোক এসে পাম্পের জলটা খালি করে দিয়েছিল। আর তারপর আমরা আস্তে আস্তে পাম্পগুলোকে নামিয়ে দিয়েছিলাম ফাউন্টেন ট্যাঙ্কের ভেতরে। আর তারপর সন্ধে হতেই আমরা লাইটগুলো চেক করে নিয়েছিলাম। আর সব লাইট আজকে লাগাইনি, মোটামুটি 2-3টে লাইট লাগিয়ে চেক করে নিয়েছিলাম। আর ভিএফডি প্যানেলটাও একদম ওকে ছিল, তাই জন্য চেক করা আমাদের এখানেও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো অবশেষে আমাদের আজকের মেন কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো চেক করার জন্য আমাদের এখানে আসা, সেগুলোও চেক করা আমাদের হয়ে গেছে। এখানে পুরো সিস্টেম রেডি, জাস্ট ফাইনাল রান দিলে ফাউন্টেনটা ফুল পাওয়ারে চলবে। আজকের এক্সপিরিয়েন্সটা অনেস্টলি অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ এই ধরনের কাজ প্রত্যেক দিন দেখা যায় না। আর তোমরা যদি আগে কখনো ওয়াটার ফাউন্টেনের কাজ না দেখে থাকো, তাহলে এটা একদম তোমাদের কাছে নতুন কিছু। আর এই ধরনের ইউনিক ব্লগ যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি সামনে আরও এই ধরনের প্রজেক্টের ভিডিও নিয়ে আসবো। আর বাড়ি গিয়ে আমি বসে পড়েছিলাম রাত্রে খাবার খেতে। আর আজকের মতো এখানেই শেষ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও।